অচিনপুর জঙ্গলে বাস করত এক টোনা আর টুনি। টুনি ছিল খুবই ভুলোমনা। সে এখন কি করত একটু পরেই সেটা ভুলে যেত। টোনা আর টুনির সুখের সংসার ছিল। তাদের সংসার ভালোই চলছিল, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান ছিল না। অনেক চেষ্টার পর টুনি অবশেষে একটি ডিম দিতে সফল হয়, আর সে অনেক বেশি খুশি হয়। টোনা, দেখো, আমি ডিম দিয়েছি। এবার আমাদের ঘরেও সন্তান আসবে। আমরাও বাবা মা হব। তুমি বাবা আর আমি মা হব। হ্যাঁ টুনি, অবশেষে আমরাও বাবা মা হব। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। আমি তো ভাবছিলাম আমি আর কখনোই বাবা হতে পারবো না। এবার দেখো, আমাদের ঘরে ফুটফুটে একটা সন্তান আসবে, আর আমার কন্যা সন্তানই হবে। আমি জানি আমার কন্যা সন্তানই হবে। তুমি দেখো। ছেলে হোক বা মেয়ে হোক সেটা বড় কথা নয়। আমাদের আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। আমাকে খাবার সংগ্রহ করতে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে টোনা, তুমি তাহলে খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ো। আর তুমি ফিরে না আসা পর্যন্ত আমি ডিমে তা দিতে থাকি, ঠিক আছে? আর এরপর টোনা খাবার সংগ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। টুনি অবাক দৃষ্টিতে টোনার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই একটি কাক জানালা দিয়ে টুনির ঘরে ঢুকলো, এবং সে টুনির ডিম দেখতে পেয়ে সেখানে একটি ডিম দিল। ডিম দেওয়ার পরে কালো কাকটি সেখান থেকে উড়ে অনেক দূরে চলে গেল। টুনি ফিরে এসে দেখতে পেল তার বাসায় দুটো ডিম। প্রথমে সে কিছুটা বিচলিত হলো। এরপর সে ভাবলো হয়তো সে দুটো ডিমই দিয়েছিল, কিন্তু ভুলে গেছে। আমার বাসায় কে ডিম পাড়তে আসবে? ধুরো, মনে হয় আমিই দুটো ডিম দিয়েছিলাম, ভুলে গেছি। এমনিতেও আমি যেই ভুলোমনা। এই বলে টুনি দুটো ডিমেই তা দিতে শুরু করলো। এভাবে অনেকদিন তা দেওয়ার পর অবশেষে সময় হলো ডিম ফুটে বাচ্চা বের হবার। এবং ডিম ফুটে দুটো বাচ্চা বের হলো। একটি ছিল কালো, আর একটি ছিল টুনির ছানা। টুনি কিছুটা বিচলিত হলো। সে ভাবলো, দুটো বাচ্চা দুরকম কেন হলো? আরে, আমার বাসায় কাকের ছানা কিভাবে আসলো? আমি তো জানি না এটা কিভাবে হলো। কিন্তু টোনা কি আমার কথা বিশ্বাস করবে? আর ঠিক সেই সময় টোনাও সেখানে এসে উপস্থিত হলো। সে দুটো বাচ্চা দুরকম দেখে অবাক হলো, এবং কাকের ছানাকে দেখে একটু বেশিই অবাক হলো। টুনি, এইসব আমি কি দেখছি? আমার বাসায় এই কাকের ছানা কিভাবে আসলো? আর তুমি তো একটা ডিম দিয়েছিলে, তাহলে দুটো ছানা কিভাবে হলো? বিশ্বাস করো টোনা, আমিও কিছু জানি না এটা কিভাবে হলো। আমি দুটো ডিমে তা দিয়েছিলাম, আর ডিম ফুটে দুরকম দুটো বাচ্চা বের হয়েছে। তুমি দুটো ডিমে কিভাবে তা দিলে? ডিম তো তুমি একটা দিয়েছিলে টুনি। তাহলে দুটো ডিম কিভাবে আসলো? আমি এর উত্তর চাই। তুমি আমাকে সব সত্যি করে বলো। আমি সত্যিই জানি না টোনা, এসব কিভাবে হলো। আমি তো তোমাকে এগিয়ে দিতে গেছিলাম, আর এসে দেখি দুটো ডিম। পরে আমি দুটোতেই তা দিয়েছি। ঠিক আছে টুনি, আমি তোমার সব কথা বিশ্বাস করলাম। কিন্তু আমি এই কাকের ছানাকে আমার বাসায় রাখতে পারবো না। আমি ওকে এক্ষুনি বের করে দিচ্ছি। না টোনা, তুমি এরকম নিষ্ঠুরের মতো কাজ করো না। ছোট ছানা একা কই যাবে? ও কই থাকবে? কি করবে? কি খাবে? এটা করো না। কিন্তু টোনা টুনির কোনো কথাই শুনলো না। সে কাকের ছানাকে তার বাড়ি থেকে বের করে দিল। আর নিরুপায় টুনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছিল। এদিকে কাকের ছানাটি একা একা ছোটাছুটি করতেছিল। সে কই যাবে, কি খাবে, কিছুই বুঝতে পারছিল না। তার খুব ক্ষুধা পেয়েছিল। এই জন্য সে আবার টুনির কাছে চলে যায়
এবং টুনিকে বলতে থাকে, মা, মা, আমাকে তোমরা তাড়িয়ে দিও না, আমার অনেক কষ্ট হয়। আর ঠিক ওই সময় টোনা সেখানে চলে আসলো এবং কাকের ছানাটি দেখে সে খুব রাগান্বিত হলো। তুই আবার এখানে এসেছিস? তোকে আমি দূর হয়ে যেতে বলেছি। তোকে বলেছি আমার বাড়ির আশেপাশে তুই আর আসবি না। কেন এসেছিস? টোনা, তুমি ওকে বকো না। যতই হোক আমি ডিমে তা দিয়েছি, আমি বাচ্চা ফুটিয়েছি, এখন আমিই ওর মা। আমরা ছাড়া ওর কে আছে বলো? টুনি, তুমি এই কাকের ছানার জন্য এত কেন দরদ দেখাচ্ছ? তাহলে কি আমার ধারণাই ঠিক? তুমি কোনো কাকের সাথে... এরকম কিছু নয় টোনা, তুমি তো দেখতেই পাচ্ছ ছোট একটা ছানা কতটা অসহায়। আমরা ওকে ফেলে দিলে ও কই যাবে বলো? আমি আর কিচ্ছু শুনতে চাই না টুনি। তুমি এই মুহূর্তে এই অবৈধ সন্তানকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এখনই চলে যাও। এরপর টোনা টুনি আর কাকের ছানাকে তার বাড়ি থেকে বের করে দিল। টুনি বুঝতে পারছিল না সে কাকেরকে নিয়ে কই যাবে। পরে সে তার পুরনো বাড়ি অর্থাৎ তার বাবার বাড়িতে চলে আসলো। টুনির বাবা মা ছিল না, তাই তারা সেখানেই থাকার সিদ্ধান্ত নিল। মা, মা, এখন থেকে কি আমরা এই বাড়িতেই থাকবো? বাবা কি আর কখনো আমাদের নিতে আসবে না? তোর বাবা খুব ভালো মানুষ, দেখবি সে তার ভুল বুঝতে পারলে আমাদের নিতে চলে আসবে। তুই একদম চিন্তা করিস না মা, তোর মা আছে তো। আমার জন্য তোমাকে বাবা ভুল বুঝে ঘর থেকে বের করে দিল, আমাকে তুমি ক্ষমা করে দাও মা। এমন বলে না সোনা মা, তোর বাবা একটু রাগী কিন্তু অনেক ভালো মানুষ। তুই দেখিস তোর বাবা নিজের ভুল বুঝলে আমাদের নিতে ঠিক চলে আসবে। হ্যাঁ মা, তাই যেন হয়। আমার খুব ক্ষুধা পেয়েছে মা, তুমি কি আমাকে কিছু খেতে দিবে? হ্যাঁ মা, অবশ্যই দেব। আমি তোর জন্য খাবার নিয়ে আসছি, তুই বাসায় যা, আমি খুব দ্রুত চলে আসব আর তোর জন্য মজার মজার খাবার নিয়ে আসব। এই বলে টুনি উড়ে চলে এলো কলা বাগানে। এরপর সে তার পায়ে করে কলা নিয়ে চলে গেল বাজারে বিক্রি করতে। এভাবে টুনি প্রতিদিন কলা নিয়ে যেত আর সেগুলো বাজারে বিক্রি করে খাবার সংগ্রহ করত। এভাবে কিছুদিন কাটার পর একদিন কাকটি চলে আসে টোনার বাসায় তার ছানাকে খুঁজতে। আমি আমার ছানাকে নিতে এসেছি। আমার ছানা কোথায়? বেশ কিছুদিন আগে আমি তোমাদের এখানে একটি ডিম দিয়ে গেছিলাম। তাহলে ওই ডিমটি তুমি দিয়েছিলে? কিন্তু কেন? তুমি আমাদের বাসায় কেন ডিম দিয়ে গিয়েছিলে? তোমার বাসার কি হয়েছিল যে তুমি আমার বাসায় ডিম দিলে? আসলে আমার এলাকায় দুর্যোগ নেমেছিল আর সেই দুর্যোগে আমার বাড়ি ভেঙে গিয়েছিল। আমার স্বামী মারা গিয়েছিল, যার জন্য নিরুপায় হয়ে আমি এখানে ডিম দিয়ে যাই। আজকে তোমার জন্য আমি আমার টুনিকে ভুল বুঝে ঘর থেকে বের করে দিয়েছি। জানি না টুনি এখন কোথায় আছে, কই আছে। আমি এ কি করলাম? তাহলে আমার ছানা কোথায়? আমি কি আর আমার ছানাকে ফিরে পাবো না? ওকে কি আর আমি একটিবারও দেখতে পারবো না? আমার যে ওকে খুব দেখতে ইচ্ছা করে। তুমি চিন্তা করো না, টুনি নিশ্চয়ই আমার উপর রাগ করে ওর বাবার বাড়িতে গিয়ে থাকছে। তুমি আমার সাথে চলো, তাহলেই তুমি তোমার ছানাকে দেখতে পারবে। এদিকে টুনি কলা বিক্রি করে মোটামুটি ভালোই উন্নতি করেছিল। সে নতুন ঘর নির্মাণ করেছে। মা, আজকে যদি বাবা আমাদের সাথে থাকতো কতই না ভালো হতো। আমাদের এই উন্নতি দেখে বাবা অনেক খুশি হতো, তাই না মা? হ্যাঁ রে মা, অনেক ভালো হতো। তবে তুই চিন্তা করিস না, তুই দেখিস তোর বাবা তার নিজের ভুল বুঝতে পারলে আমাদের কাছে ঠিক চলে আসবে। টুনি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, ঘর থেকে বের করে দিয়েছি। আসলে এই কাকের ছানাটি এই কাকের... তাহলে কি এটি আমার আসল মা?
কিন্তু আমার মা আমাকে ছেড়ে কেন চলে গিয়েছিল, আর এখনই কেন বা আবার আমাকে নিতে এসেছে? তুমি তোমার মাকে ভুল বুঝো না। আসলে তোমার মা পরিস্থিতির শিকার ছিল, তাই সে এটা করতে বাধ্য হয়েছে। আর সে তোমার ভালোর জন্যই করেছে। এরপর সেই কাকটি একে একে সব ঘটনা তাদেরকে খুলে বলতে থাকে। এরপর টোনার ভুল ভেঙে যায়, আর টুনি সবকিছু শুনতে থাকে। দেখো, আমি বুঝতে পারতেছি এই ছানাটি তোমার, কিন্তু আমি ওকে ডিমে তা দিয়েছি, ওকে লালন পালন করেছি, আমি ওকে কিছুতেই দিব না। আচ্ছা ঠিক আছে টুনি, ওকে তুমি তোমার কাছেই রাখো। আমি ওকে তোমার কাছ থেকে আলাদা করব না, শুধু মাঝে মাঝে এসে ওকে একটু দেখে যাব। এই বলে কাকটি সেখান থেকে উড়ে চলে গেল, আর টোনা টুনি তাদের সন্তানদের নিয়ে সেখানেই থেকে গেল, আর তারা সুখে সংসার করছিল।